প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী পাবনা জেলার আইডাহর বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে একটি মেহগনি গাছ, যে গাছটি গতকাল বজ্রপাতে আঘাত হেনে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়। অনেক মানুষ উৎসুক হয়ে দেখতে আসে, অনেকে ভয়ে আতঙ্কিত হয়। কিন্তু আজকে দিন গড়াতেই যেটা দেখতে পেলাম, অনলাইনে গুজব ছড়িয়েছে এই গাছের বাকল খেলে সর্বরোগের ওষুধ সমাধান পাওয়া যায়। এইটা বিশ্বাস করে আমরা দেখতে পাচ্ছি হিন্দু, মুসলমান, নারী, পুরুষ, ছোট বড় সব শ্রেণী পেশার মানুষ এসে এই গাছের বাকল সংগ্রহের চেষ্টা করছে। তাদের বিশ্বাস এই বাকল তারা খেলে তাদের রোগ ভালো হবে। এদের বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ডাক্তারি ব্যাখ্যার প্রয়োজন এরা মনে করছে না, এবং কর্তৃপক্ষ এই গাছটি ধ্বংস করা থেকে রোধ করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা সাধারণ মানুষের সাথে কথা বললাম, তারা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে এই গাছের বাকল সংগ্রহ করার চেষ্টা করছে। কালকে যে ঘটনা, এখানে হঠাৎ করে মেঘ লাগলো, তারপরে এদিক থেকে মানে কালো মেঘ, হঠাৎ করে বৃষ্টির মতো, তারপরে আওয়াজ, বিদ্যুতের আওয়াজ, হঠাৎ করে ঠাটা পড়ে এই গাছটাকে এরকম অবস্থা, বিকট আওয়াজে এই গাছের এই অবস্থা। যাই হোক, কালকের দিনটা সবাই দেখলো। আজকে হঠাৎ করে দেখতেছি যে গাছের ছাল বাল যেগুলো আছে আর কি, মানুষজনের এখন কীভাবে নিচ্ছে, অনেকেই মাথার ব্যথা, অনেকে এই সেই অনেক কিছু মাত্র ভালো হচ্ছে এরকম। আসলে একসময় এই মাটিও এখানে থাকবে না, যে অবস্থা দেখা যাচ্ছে, গাছের পাতা আনুষঙ্গিক যেগুলো আছে এই অবস্থা দেখা যাচ্ছে। আমি তো কিছুক্ষণ আগে এসে দেখতে এই অবস্থা। আমি এখানে অফিস ল্যাব সহকারী হিসাবে চাকরি করি, পাশে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। কিন্তু আসলে আজকের যে অবস্থা দেখতেছি, সন্ধ্যা লাগতে লাগতে হয়তো এখানকার গাছের যে পরিবেশ সেটাও আর কি থাকবে না। আমিও ভিডিও দেখে আসছি। আমরা এই বাকল বা ভিজিয়ে খেলে বা যে কোনো ভাবে খেলে নাকি বিভিন্ন বাতের ব্যথা বা অন্যান্য ব্যথা নাকি ছেড়ে যায়। এই জন্য আমাকে একজন বলছে জন্যই আমরা যে তোমরাও খাও, আমাকে একটু দিও, তার জন্য এই ছাল ধরেন যে যার যা বেদি আছে সব বেদি ভালো হয়ে যাবে। এটা কে বললো আপনাকে? এই মানসিক হয় তাই শুনতেছি, এটা বিশ্বাসে সবকিছু, গাছ হলে বিশ্বাস। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সরকারি আইডাহর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনের একটি মেহগনি গাছ বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়েছে, এবং এই দ্বিখণ্ডিত হওয়ার পরে আমরা অত প্রতিষ্ঠান থেকে অধ্যক্ষ মহোদয়ের একটি চিঠি পেয়েছি। এই গাছটি আমরা এখান থেকে দ্রুত অপসারণ করে এবং নিলামে বিক্রয়ের ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে একটা প্রস্তাব পাঠাবো। পাশাপাশি এইখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে এই বজ্রপাতে ক্ষতিগ্রস্ত যে গাছটি, এই গাছটিকে অনেকেই দৈবীয় কিছু মনে করে এর ছাল বাকল এগুলো নিয়ে তারা একটা মঙ্গলের আশা করছে। এটা আসলে কুসংস্কার। এখান থেকে সবাইকে বিরত থাকার জন্য আমি বন বিভাগের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে এই কুসংস্কারে আপনারা কেউ কান দেবেন না, এবং এই গাছটার ছাল বাকল নিয়ে গাছের কোনো ক্ষতি করবেন না। এটা আমার সবার কাছে আমাদের আবেদন বন বিভাগের পক্ষ থেকে। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছরই আমাদের বাংলাদেশে ঝড়, ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং বজ্রপাত আঘাত হানছে। এর প্রকৃত মূল কারণ যদি আমরা বুঝতে চাই, তাহলে দেখব যে আমাদের বৃক্ষ স্বল্পতার কারণেই এরকম প্রাকৃতিক বিপর্যয় প্রতি বছরই আমাদের দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই জন্যই আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। বাড়ির আশেপাশে যেসব প্রতি জায়গা আছে সেখানে গাছ লাগিয়ে আমরা এর থেকে নিস্তার পেতে পারি।